কাছ থেকে। অব্র, তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, আর মূল আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হবে? উজ্জ্বল, এখনই কিন্তু শুরু হয়ে গেছে। 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই তাজিয়া মিছিল, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখছেন, আজকে কিন্তু মুহররমের 10 তারিখ, আর এই যে শোকাবহ একটি দিন, এই দিনটিকে কিন্তু স্মরণ করছে পুরো মুসলিম উম্মাহ। এই মুসলিম উম্মাহ সবাই কিন্তু আজকের দিনটিকে নানাভাবে নানা উদযাপনে কিন্তু পালন করছে। এই যে আশুরার শোক মিছিলটি কিন্তু শুরু হয়েছে মূলত ইমামবাড়া হুসনে-দালান থেকে, মূলত পুরান ঢাকার হুসনে-দালান থেকে কিন্তু শুরু হয়েছে। আর এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এই যে এই শোক মিছিলটি, এটি কিন্তু একদম এটা রাজধানীর নানা জায়গা প্রদক্ষিণ করে কিন্তু ধানমন্ডি 2 নম্বর সড়কে গিয়ে শেষ হবে। এর মধ্যে কিন্তু আজিমপুর নিউ মার্কেট হয়ে এই মিছিলটি চলে যাবে ধানমন্ডি 2 নম্বর সড়কে। তাছাড়াও আরও একটি বিষয় জানিয়ে রাখি উজ্জ্বল, এই যে আজকের এই দিনটি কিন্তু ত্যাগের, একই সাথে এই মুহররমের 10 তারিখে ইসলামের ইতিহাসের এক অসামান্য উজ্জ্বলতম দিন, যাকে কেন্দ্র করে কিন্তু আজকের দিন কিন্তু নানা ধরনের ইবাদত বন্দেগী থেকে শুরু করে একই সাথে মিছিল এবং প্রতিধ্বনি উঠে এখানে হায় হুসেন হায় হুসেন হায় হুসেন নামে। আরও একটি ব্যাপার এটি শুধুমাত্র কিন্তু বাংলাদেশে নয়, বরঞ্চ এটা কিন্তু সারা বিশ্বে এই যে হুসাইন হাই হুসাইন হাই হুসাইন ধ্বনি প্রতিধ্বনিত হয় সারা বিশ্বে। এছাড়াও কিন্তু যে কথাটি না বললেই নয়, এখানে কিন্তু সবাই পরিধান করেছে কালো কাপড়, এবং একই সাথে সবাই কিন্তু নারী পুরুষ সবাই এক কাতারে এসে পৌঁছেছেন। সবাই বলছেন যে ইসলামের এই যে কারবালা প্রান্তরে এমন শোকাবহ একটি দিন, এই দিনটি কিন্তু আমাদেরকে শেখায় মাথা নত না করা। একই সাথে এই যে শোক কিন্তু সবার মনে ধারণ করা, এবং কেউ আমাকে বলেছে এই দিনটিতে কিন্তু ইবাদত করলে আল্লাহ খুশি হন, সেজন্য তারা কিন্তু অনেকেই আজকের দিনটিতে রোজা রেখেছেন। এছাড়াও মুসলিম উম্মার নানা দেশে একই সাথে কিন্তু এই দিনটি পালন করা হচ্ছে। এখানে যারা আছেন, যারা পুরান ঢাকায় বড় করে এই মিছিলটি নিয়ে যান, তারা মূলত হুসনি-দালান ইমামবাড়ার ম্যানেজিং কমিটি নামে একটি কমিটি আছে, তাদের পক্ষ থেকে। তাদের সাথে আমরা কথা বলার পরে তারা কিন্তু বলেছেন যে এই মিছিলটি শুধুমাত্র পুরান ঢাকার নয়, বরঞ্চ সারা বাংলাদেশের এই দিনটিকে কেন্দ্র করে, এই মিছিলটিকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই এসেছেন এই মিছিলে যোগদান করার জন্য। এছাড়াও এখানে প্রতীকী একটি কফিন আছে, যেটি কিনা ইমাম হুসাইনের মুহররমের 10 তারিখে যেই শোকাবহ ঘটনাটি ঘটে, সেই ঘটনার কিন্তু প্রতীকী রূপ দিতেই কিন্তু এই ধরনের প্রচেষ্টা, এমনটাও কিন্তু আমাদেরকে জানানো হয়। এছাড়াও একটি গম্বুজ রাখা হয়েছে, যেই গম্বুজটির মূল কারণ সেই সময় ফিরে যাওয়া এবং বিবি ফাতেমার প্রতি স্মরণ করে কিন্তু এই ধরনের একটি গম্বুজ, এখানে প্রতীকী গম্বুজ কিন্তু নিয়ে আসা হয়। প্রতিবারের ন্যায় কিন্তু এবারও সবাই এই একই পথ ধরে খালি পায়ে হেঁটে কালো পোশাক পরিধান করে কিন্তু এখান থেকে কিন্তু রওনা হয়েছেন। এই মাত্র আমরা চক বাজারের কাছাকাছি চলে এসেছি, এবং এই যে এই শোক মিছিল, কারবালা প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি যেই শোক মিছিল, এই শোক মিছিল কিন্তু এই পথ ধরে চলে যাবে নিউ মার্কেটের পরবর্তীতে কিন্তু ধানমন্ডি 2 সড়কে গিয়ে কিন্তু শেষ হবে। অন্যদিকে জোহরের নামাজের পরেও কিন্তু এই যে যারা আছেন তারা কিন্তু বলছেন যে জোহরের নামাজের পরেও কিন্তু এক ধরনের বড় মিছিল বের হয়, যেটি কিনা মূলত মোহাম্মদপুর থেকে বের হয়। আর এই মিছিলের আদ্যপান্ত এবং বাকি খবরটুকু আমি জানাবো। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। পুরান ঢাকা থেকে তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। রাজধানীর পাশে